কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া। শোকে কাতর গোটা দেশ। কাল দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে হবে দাফন। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের রাজনীতির আনন্দ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে। গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত। তিনি শুধু আমাদের নেতা ছিলেন না, নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন। মহিয়সীর রুহের মাগফিরাত কামনায় জেলায় জেলায় কুরআন খতম দোয়া মাহফিল। শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ বিদেশিরা। কাল সরকারি ছুটি, 3 দিন থাকবে রাষ্ট্রীয় শোক। খালেদা জিয়ার অসামান্য অবদান অম্লান হয়ে থাকবে ইতিহাসে, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। আপোষহীনতায় পাহাড়ের মতো কঠোর হলেও ব্যক্তিত্বে ছিল পরিশীলিত, বলছেন সাধারণ মানুষ। বিশিষ্টজনের মতে তিনি নিজ গুণেই হয়ে ওঠেন বিএনপির অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারি। একটা পশ্চাৎপদ মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন, প্রতিটি জায়গায় প্রতিটি আসনে তিনি জয় পেয়েছেন। রাজনীতি করতে গিয়ে তিনি যে দৃঢ়তার, অনমনীয়তার পরিচয় দিয়েছেন, এই জন্য সবাই তাকে আপোষের নেত্রী বলে। যমুনা নিউজ দেখছেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বিদায়। আপোষহীন রাজনীতির নক্ষত্র বেগম খালেদা জিয়ার। ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই মহিরুহ। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ গোটা দেশ। বাবা ভাইয়ের পর মাকেও হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব জানিয়েছেন, বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় জানাজা। এরপর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে। তার প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শোক বইয়ে শোক বার্তা লিখেছেন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। শত সংকট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন, যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন, সেই দেশ, সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপোষহীন বেগম খালেদা জিয়া। কেবল একটি দলের নয়, সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। সিসিউর পর আইসিইউতে স্থানান্তর। দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও। শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ, ফিরবেন খালেদা জিয়া। আরেকবার উচ্চারণ করবেন, প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তবে তিনি আর ফিরলেন না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন মঙ্গলবার ভোর 6টার কিছু পর। হার্টের ভালভে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে, অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। সকাল 6টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মায়ের শেষ সময় হাসপাতালে ছিলেন বেঁচে থাকা একমাত্র ছেলে তারেক রহমান, ছিলেন নাতনি জায়েমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। সকালে হাসপাতাল থেকে গুলশান কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছোট্টবেলায় হারিয়েছেন বাবা, নির্বাসনে থাকায়
থাকতে পারেননি একমাত্র ভাই আরাফাত রহমান কোকর শেষ বিদায়ও। এখন মাকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন তারেক রহমান। বিষণ্ণ মনে যোগ দেন স্থায়ী কমিটির বৈঠকে। কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়ার দীর্ঘদিনের সহযাত্রী সহকর্মীরা। উনি বলেছিলেন, আমার চিকিৎসা এই দেশে যেটা হচ্ছে এটাই যেন হয়, আমি বাইরে যেতে চাই না। গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জি যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, আমরা সবাইকে নিয়ে দেশটাকে করতে চাই। আমাদের নেত্রীর আদর্শ আগামী দিনে আমরা সকল যেটা ধারণ করে আপোষহীনভাবে দেশের পক্ষে থাকি। পরে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব। 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব। পতাকা, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে কেউ হাসপাতালে, কেউ গুলশানে, কেউ বা নয়াপল্টনে ভিড় করেন। নয়াপল্টনে খোলা বইতে স্বাক্ষর করেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এক মহাকালের সমাপ্তি। যে নতুন আলোর দিকে আজীবন ছুটে চলা, সে আলোর দ্বার প্রান্তে এসেই নামল জীবন অধ্যায়ের পর্দা। গৃহবধূ পুতুল থেকে ম্যাডাম খালেদা জিয়া হয়ে ওঠার পথটা ছিল সংগ্রাম, ধৈর্য আর কঠোর আপোষহীনতার। সেই মহাকাব্যের শেষ পাতায় যুক্ত হয়েছে কোটি কোটি মানুষের বাঁধ ভাঙা অশ্রু আর দোয়া প্রার্থনার বুক ভেজানো এক অধ্যায়। রাজনীতির মাঠে বা জীবনযুদ্ধে অপরাজেয়, অবিসংবাদিত এক নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৪৪ বছরের রাজনৈতিক জীবনে আপোষ কিংবা পরাজয় কখনো ছুঁতে পারেনি তাকে। ১/১১ কঠিন সময়ে রাজনীতির কুটিল সমীকরণে আরেক দলনেত্রী যখন দেশ ছাড়লেন, তখনও বাংলাদেশের মাটি আঁকড়ে খালেদা জিয়া বললেন, এই দেশই আমার ঠিকানা। সেই গণতন্ত্রের জন্য সে লড়াই করে পুরো বাংলাদেশকে স্বনির্ভর করতে। ৩০ ডিসেম্বর ২০২৫ ইতিহাসে আজীবন এই জনপদে দিনটি পালিত হবে গভীর শোকের এক মহাকাব্য হিসেবে। ২৩ নভেম্বর রাতে ফুসফুসের গরমিলে তাঁকে যখন ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে, কে জানত এটিই হবে তার অনন্ত যাত্রা? কে জানত কুয়াশামাখা এই দিনে মহিষীর মহাপ্রয়াণের আকস্মিক মর্মাঘাতে হতভম্ব হবে ৫৬,০০০ বর্গমাইল। শুধু খালেদা জিয়া চিকিৎসা থেকে বঞ্চিত করে না, এই দেশটাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন, তার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছেন। সারা বাংলাদেশের মানুষ তাকে আজকে সম্মানিত করছে এবং মাদার অফ ডেমোক্রেসি হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে। আমার নেত্রী সবসময় জনগণের কথা চিন্তা করতেন এবং মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন। এই দেশে একটি অভিভাবক হারালেন। এর সাথে আমরা দীর্ঘ জীবন করে এই যে আমি হয়েছি রাজপথে জিয়ার সৈনিক। দল কিংবা দেশের সব কঠিন সময়ে মায়ের মতো আগলে ধরে রেখেছেন চিরকাল। সংগ্রামে, সংকটে তিনি যে ছায়া হয়েছিলেন এই পলিমাটির, আজ শোকের দিনে তাই স্মরণ করছেন নেতাকর্মী থেকে সর্বস্তর। তাঁর এই প্রস্থান যেন দুমড়ে মুচড়ে দিয়েছে নেতাকর্মীদের হৃদয়। সেই সব মুখ আজ স্থবির, বিষণ্ণ, শোকাহত। গণতন্ত্রের মা চলে গেছে, এত আন্দোলন সংগ্রাম, এত কিছু করলাম, মা জননী যেন এই দৃশ্যটা দেখে যেতে পারে। আল্লাহ তাকে যতক্ষণ হায়াত দারাজ করছে অতক্ষণই আল্লাহ রেখেছে। এখন আমার মা জননী চলে গেছে। আজকে আমি জানি না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কলিজার ভিতরে কেমন লাগতেছে। আল্লাহ তুমি ওরা ধৈর্য দাও, আল্লাহ ওনারা ধৈর্য দাও। মা চলে গেছে, আমরা আমাদের গার্জেন হারিয়ে ফেলেছি। আমাদের আর গার্জেন রইল না। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। কিছুদিন আগেও এসে রক্ত দিয়ে গেছি, তারপরে হাইকমান্ড বলেছে কাউকে জানানোর দরকার নাই, নেত্রীর অবস্থা খারাপ।
আমরা তবুও বলতে পারিনি, তবু এখন বলতে হচ্ছে। 17 বছর পর হলেও ছেলে তারেক রহমান ফিরেছেন দেশে। হয়তো এই দিনটির জন্যই স্বামীর ভিটের দেশে অপেক্ষায় ছিলেন মা খালেদা জিয়া। কিন্তু ছেলে যখন মায়ের শয্যাপাশে, মা তখন বোধহীন। কোটি মানুষের প্রার্থনা, চিকিৎসকদের আকুল চেষ্টা সব ব্যর্থ করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। ফিরবেন না আর এদেশের ফুল পাখি লতাপাতার কাছে, ফিরবেন না আর লড়াকু মানুষের কাছে তাদের অধিকারের লড়াইয়ে। তবুও তিনিই তো আদর্শ আজ। তার ফেলে আসা পথ ধরেই হেঁটে যাবে সম্ভাবনার পথে বাংলাদেশ। আজ সেই শোকাতুর মানুষ নিচ্ছে সেই শপথ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এফআরকেয়ার হাসপাতালের মর্গে রাখা বেগম খালেদা জিয়ার মরদেহ আর এফআরকেয়ার হাসপাতালের সামনে আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন। তুহিন, সেই ভোট থেকে শোকার্ত নেতা কর্মী সমর্থক সবাই এসে জড়ো হয়েছেন। এখন প্রায় রাত, নিশ্চয়ই এই রাতের অন্ধকার তাদের যেই ভিড় তাতে বাধা হয়ে দাঁড়ায়নি। কি বলছেন তারা, শুনতে চাই। নিশ্চয়ই আপনি ঠিকই বলেছেন, কারণ দলীয় সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে, অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, আশপাশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে, তারপরও মানুষের এই আবেগকে আটকানো যায়নি। তারা রাত যত হচ্ছে, যত গভীর হচ্ছে, ততই মানুষের সংখ্যা এখানে বাড়ছে। অর্থাৎ যারা হয়তো রাজনীতি করেননি কিন্তু খালেদা জিয়াকে ভালোবাসেন, তার দলকে ভালোবাসেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, তারা কিন্তু এক নজর দেখার তো সুযোগ নেই, কিন্তু কেন জানি তারা কিসের খোঁজখবর নিতে এসছেন আমরা অনেকের কাছে জিজ্ঞেস করেছি। তাদের যে আবেগ, তাদের যে উৎকণ্ঠা, সে তাদের যে ভারাক্রান্ত হৃদয়, তারা বলছেন যে এই ধরনের আপোষহীন নেত্রী আর বাংলাদেশে দ্বিতীয়টি হবে কিনা, এটা নিয়ে তারা যথেষ্ট সন্দিহান। কারণ তারা বলছেন যে তিনি যে রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে, তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবরণ করার পর তিনি যে দলের হাল ধরেছেন, যেভাবে তাকে আপোষহীন হিসেবে রাজপথ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি যে ভূমিকা রেখেছিলেন, সেই ভূমিকার কারণে তার যোগ্যতার বিবেচনায় তিনি কিন্তু প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। সেই নেত্রী আজকে চলে গেছেন, এটা অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না, এবং তিনি যে আর আসবেন না সেটাও তারা জানেন। কিন্তু তার আদর্শ, তার স্বামীর আদর্শ রেখে যাওয়া এই আদর্শ তার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ তার বড় ছেলে তারেক রহমান, তিনি সেই দলকে কিভাবে পরিচালনা করবেন, ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে দিবেন, সেই বিষয়টি নিয়ে তারা যথেষ্ট আশাবাদীও দেখা যাচ্ছে তাদেরকে। যে তারা বলছেন, হয়তো কয়েকদিন আগেও আমি এখানে অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন খালেদা জিয়ার বিকল্প আসলে খালেদা জিয়াই, তার বিকল্প এই মুহূর্তে আর কেউ নাই। কিন্তু তারেক রহমান যদি তার মায়ের আদর্শ, তার বাবার আদর্শ অনুযায়ী তার দলকে পরিচালনা করতে পারেন, বিশেষ করে তার মা কখনোই রাজনৈতিক প্রতিপক্ষকে অশালীন ভাষায় বা কটূক্তি করতেন না, ঠান্ডা মাথায় তিনি সবসময় মেজাজ ঠান্ডা রাখতেন, সেইভাবে দলকে পরিচালনা করতেন। এখনকার নেতাকর্মীরা সেই অনুরোধটি করেছেন যে সেই লক্ষ্য, সেই আদর্শটুকু যদি তিনি ধারণ করতে পারেন, হয়তো তারেক রহমান ভবিষ্যতে বাবা এবং মায়ের যোগ্য উত্তরসূরি হয়ে দাঁড়াবেন। হয়তো সেটা কতটুকু পারবেন সেটা সময় বলে দেবে। সেই অপেক্ষায় আছেন এই হাজারো নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা। বৃষ্টি, এফআরকেয়ার হাসপাতালের সামনের অবস্থা জানাচ্ছিলেন তুহিন। ধন্যবাদ, থাকুন, পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত। মৃত্যুর খবর পাওয়ার পরে বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির পার্টি অফিসে ভিড় জমান নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন অনেকে। নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া, কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকবহ পরিবেশ শহর থেকে গ্রাম, গোটা 56,000 বর্গমাইল জুড়ে। পার্টি অফিসগুলোর সামনে নেতাকর্মীদের ভিড়, চোখের জলে তারা স্মরণ করছেন তাদের প্রিয় দেশনেত্রীকে। সকলে আমার মার জন্য দোয়া করবেন, এইটাই আমি দেশবাসীর কাছে আকুতি জানাচ্ছি। নেতাকর্মীরা বলছেন, শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী। তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতা।
নেত্রীকে হারিয়েছি। আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ, আমাদের সব কিছু শেষ হয়ে গেল আজকে। জাতি শোকাহত, দেশের আপামর জনগণ শোকাহত। এই শোক, এই শূন্যতা কাটিয়ে ওটা নয়। আমরা এতে হয়ে গেছে ভাই। আমরা চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেষ মুহূর্তে 5 তারিখের পর যে নির্দেশনা, যে কথা, যে কাজগুলো বলে গেছেন, আমরা সারা বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে সেই আদেশগুলো পালন করব। আমরা বাংলাদেশের একজন অভিভাবক হারালাম, গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত। বছরের পর বছর সব ঝড় ঝাপটা থেকে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন মমতাময়ী মায়ের মতো। সেই অভিভাবকের চিরবিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের। তার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিল। আমরা আজকে অভিভাবকহীন, আমরা আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য। তিনি শুধু আমাদের নেতা ছিলেন না, নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ শুধু নয়, সমগ্র বিশ্ব আজ শোকাক্রান্ত। যার উপর এদেশের মানুষ ভরসা করতেন, ভরসার প্রতীক, ঐক্যের প্রতীক, তাকে আজকে হারিয়েছে। তার এই শূন্যস্থান আর কখনো, শত বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। নেত্রী মারা গেছে, আমার খারাপ লাগছে না, আমার শোক আমার ভিতরে জাট হয়ে যাচ্ছে। দল নয়, দেশবাসী বাকরুদ্ধ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই দেশ নেতা বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক জান্নাতবাসী করুন। দলীয় প্রধানের ইন্তেকালে দেশের সব পার্টি অফিসেই অর্ধনমিত করে রাখা হয় দলীয় পতাকা। কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। সাধারণ মানুষ বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই বর্ষিয়ান রাজনীতিকের বিদায় অপূরণীয় ক্ষতি। অবশ্যই শূন্যতা তৈরি হবে। ওনার শূন্যস্থান পূরণ করার মতন এই দেশে আর কাউকে দেখতেছি না আমরা। খুব ভালো ছিল, তার মতন লোকই ছিল না এই বাংলাদেশও। তার মতন এত বত পয়লা বাংলাদেশ আর হবে না। দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে।
আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলার রায়ে সাজা দেয়া হয়। তার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকারের দায় রয়েছে। আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। মানিক মিয়া এভিনিউতে আগামীকাল বুধবার জানাজা শেষে জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এক মহাকাব্যের সমাপ্তি। নানা চড়াই উতরায়ে মায়ের মতো যে দলকে আগলে রেখেছিলেন তিনি খালেদা জিয়া। গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ের পর যখন বিজয়ের সূর্যের লাল আভা বাংলাদেশের বুকে, ঠিক তখনই মহাপ্রয়াণ। প্রিয় নেতা চলে গেলেন চিরদিনের জন্য। খালেদা জিয়ার মৃত্যুর খবরে অশ্রুসিক্ত নেতাকর্মীরা, কেউ কাঁদছেন মুখ লুকিয়ে, আর কারো আর্তনাদ। কুয়াশা ঘন কনকনে সকাল, হঠাৎ অপ্রত্যাশিত বিদায়ের খবর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। অবিশ্বাস আর অশ্রু সজল চোখে নেতাকর্মীরা ছুটে যান এভারকেয়ার হাসপাতালে। কেউ আবার গেলেন নয়াপল্টন দলীয় কার্যালয়ে। মনে ক্ষীণ আশা এ খবর যেন সত্যি না হয়। সত্যি হলো, সত্যি আপোষহীন এক মহাকাব্যের শেষ পাতাটুকু ফুরিয়েছে। আর কানে আসবে না সেই দরাজ কণ্ঠ, যে কোনো ঝড়ে দেশের মাটিটুকু আঁকড়ে কেউ আর বলবে না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এমন বিদায়ে তাই মুষড়ে পড়েছেন নেতাকর্মীরা। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যাতে এই শহীদ জিয়ার মাজারের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যখন সকালে শুনছি আর মনে রাখতে পারি না। আমার নেত্রী সবসময় জনগণের কথা চিন্তা করতেন এবং মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন। কুয়াশায় ঢাকা শহরে সূর্যের দেখা নেই, তারপরও নেতাকর্মীদের আটকে রাখবে কে? তাদের প্রিয় নেত্রীর বিদায়ে শোকে বিহবল তারা। ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষও। চিকিৎসা দেয় নাই, বিধান চাই নাই, কিছু না। আজকে তারে তিলে 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 তার শরীরে বিষ প্রভাব করে আজকে তারে তিলে তিলে মারছে। মানুষ তাকে ভালোবাসে বিদায়, তাকে সেই গণতন্ত্রের মা হিসাবে তাকে আমরা গ্রহণ করেছিলাম। বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে পারবো, কিন্তু ওনাকে দেখাতে পারবো না। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও সকাল থেকে দেখা যায় সাধারণ মানুষ আর নেতাকর্মীদের সমাগম। মুখ ভার আর মনে একটি আফসোস যে নয়া দিগন্তের পানে ৪৪টি বছর লড়েছেন খালেদা জিয়া, তার দ্বার প্রান্তে এসে এ কেমন সমাপ্তি। বেগম খালেদা জিয়ার পাশে শেষ সময় তারেক রহমান থাকতে পেরেছেন, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক আশাবাদের বিষয়। আমাদের যে শূন্যতা তৈরি হয়েছে, শুধু আমাদের না, সারা বাংলাদেশে যে শূন্যতা তৈরি হয়েছে, এটা আসলে পূরণ হওয়ার নয়। আমি মনে করি ওনার যে আদর্শ, ওনার যে ত্যাগ, ওনার যে দিক নির্দেশনা, সেগুলো নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপোষহীন নেত্রী দেশ ও মানুষের জন্য যে নজির রেখে গেছেন, তারই হাত ধরে হাঁটবে দল ও নেতাকর্মীরা, এমন প্রত্যাশা শোকাতুর মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আমরা গুলশানে যাচ্ছি। বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত অপেক্ষা করছেন। শান্ত, বেগম খালেদা জিয়ার প্রায় ৪৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ার। বিগত সময়ে আমরা দেখেছি যে কোনো দুর্যোগ বা বিপদে আগলে রেখেছেন তার নেতা কর্মী সমর্থকদের। অন্যান্য দলের মানুষও তো আসছেন এই কার্যালয়ের সামনে, কি বলছেন তারা? বৃষ্টি, সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে অসংখ্য মানুষ এসেছেন যারা বিএনপিকে ভালোবাসেন। বিএনপির নেতাকর্মীরাও যেমন রয়েছেন, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারাও কিন্তু এসেছেন। তারা এসে যেই বক্তব্যগুলো দিচ্ছেন, যেমনটি বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা যেমন জানাচ্ছেন, পাশাপাশি তারা কিন্তু এই কথাটিও বলছেন যে বাংলাদেশের সৃষ্টির লগ্ন থেকে আজ অবধি বেগম খালেদা জিয়া কিন্তু ইতিহাসের সাক্ষী এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশের যে কর্মপরিকল্পনা হয়েছে, সেই
স্মৃতিগুলো অমলিন এবং বাংলাদেশের যারা আপামর জনসাধারণ রয়েছেন তারা কিন্তু যুগ যুগ ধরে তার স্মৃতি মনে রাখবেন। একই সাথে এখানে উপস্থিত যারা নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যারা এসেছেন, তারা এখানে শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের যেই স্মৃতিপটে যেগুলো ভেসে উঠছে সেগুলো তারা লিখছেন। একই সাথে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গণমাধ্যমে তারা যতটুকু জানাচ্ছেন যে তার যে অবদান, সেই অবদান চির অমলিন হয়ে থাকবে এবং বাংলাদেশ যে নেতৃত্ব শূন্যতা তৈরি হলো, এই শূন্যতা আসলে কোনোভাবে কাটবে কিনা সেটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। একই সাথে তারা বলেছেন যে গণতন্ত্রের জন্য তার যেই সংগ্রাম, গণতন্ত্রের প্রতি তার যে অবদান এবং দেশের আপামর জনসাধারণের জন্য তার যে ভালোবাসা, সেই ভালোবাসায় সিক্ত থাকবে বাংলাদেশ। বৃষ্টি শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই তারা উদ্বিগ্ন। শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখতে এবং তার নামাজে জানাজায় অংশ নিতে যে যার মতো গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। দীর্ঘ পথের ক্লান্তির চাইতেও ভারী তাদের মনের শোক, সবার মুখেই মলিনতার ছাপ। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে দলীয় কার্যালয়গুলোতে শোক আর শূন্যতা বিরাজ করছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকাও। যেমনটি বলছিলাম, দূর দূরান্ত থেকে আসছেন দলের নেতা কর্মী সমর্থকরা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। রংপুর থেকেও বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন নেতাকর্মীরা। আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান আমাদের জন্য অপেক্ষা করছেন। মাজহার, সারাদিনই দেখলাম যে যার মতো করে যেভাবেই পারছে রওনা দিচ্ছে। যেহেতু উত্তরবঙ্গ থেকে আসবে, খুব স্বাভাবিক অনেক সময় লাগবে। বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা করতে শুরু করেছে কিনা? কর্মী সমর্থক যারা আছেন নিশ্চয়ই তাদের হৃদয়ে আজ দুঃখ ভারাক্রান্ত। কি বলছেন তারা? বৃষ্টি, আপনি ঠিকই বলেছেন। আমরা একটা অন্যরকম শোকের আবহ আজকে পুরো রংপুর জুড়ে দেখেছি। যখন খবরটি আসে ঠিক তারপর থেকে কিন্তু রংপুর গ্র্যান্ড হোটেল মোড়ের যে বিএনপি কার্যালয়টি আছে, সেই বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা ভিড় করেন। সেখানে বিকেল 4টা পর্যন্ত কোরআনখানি হয়, সেখানে দোয়া মোনাজাত করা হয় এবং আমরা দেখেছি যে সব নেতাকর্মী এসেছেন তারা একে অপরের সাথে কথা বলা অথবা গণমাধ্যমের সাথে যখনই কথা বলতে গেছেন তখনই তারা কান্নায় ভেঙে পড়েছেন। এবং এটি 4টার পর থেকে আমরা দেখেছি যে বিএনপির যে দলীয় কার্যালয়টি আছে সেখান থেকে যে সিদ্ধান্তটি হয়েছে যে 4টার পর থেকে ঢাকার উদ্দেশ্যে লোকজন রওনা দিবেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন স্পট থেকে গাড়িতে করে, অর্থাৎ বাসে একটা করে ভাড়া করা রিজার্ভ গাড়িতে করে গেছেন। 8টায় যে ট্রেনটি ছিল রংপুর রেল স্টেশন থেকে সেখানে গেছেন এবং এখন যারা যাচ্ছেন তারা বিভিন্ন গাড়িতে করে, অর্থাৎ আমরা যদি মডার্ন মোড়ের দৃশ্যটি আপনাকে দেখাতে পারি, এখানে একত্রিতভাবে গ্রুপে গ্রুপে ভাগ করে যাচ্ছেন। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু তিনি যেটি বলছেন, তখনও বলেছিলেন যে আধিপত্যবাদ বিরোধী একটি বাংলাদেশ বিনির্মাণ, বাংলাদেশ একটি গণতান্ত্রিক অভিযাত্রা, উন্নয়ন এবং অগ্রগতির জন্য বেগম খালেদা জিয়ার যে অবদান, সেই যে শূন্যতা, সেই শূন্যতাটাও কিন্তু পূরণ হবার নয়। এবং এই পূরণ না হলেও বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা চেষ্টা করবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে এই শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, তার আদর্শ এবং কর্মের মাধ্যমে তারা সেটি এগিয়ে নিতে চান, এরকম কথা বলেছেন। এবং তিনি যেটি আরো বলেছেন যে আজকে সারা রাত অর্থাৎ কালকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এবং একই কথা বলেছেন যে জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলামও। এবং তাদের মধ্যে যে শোকাবহ পরিস্থিতি আছে সেটি আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। তবে সবাই তারা বলেছেন সবাইকে যেন আল্লাহর কাছে দোয়া করা হয় যেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই ধরনের কথা বলা হচ্ছে। আমরা শুনছিলাম সেটি। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাজহারকে। আমরা ভোলায় যেতে চাই, লঞ্চঘাটে। ভোলা লঞ্চঘাটে আমাদের সহকর্মী জুয়েল সাহা বিকাশ অপেক্ষারত আছেন। জুয়েল, সবসময় দেখেছি বেগম খালেদা জিয়া তৃণমূলের যত নেতাকর্মীরা ছিলেন সবার সাথে সবসময় যোগাযোগ রাখতেন, খোঁজ খবর নিতেন। আজ এমন একটি দুঃসংবাদ শুনে যে যার মতো করে ছুটে আসছেন। একটি বিষয় জানতে চাই, লঞ্চগুলো ছাড়ছে কিনা ভোলার লঞ্চঘাট থেকে সেটি জানাবেন। এখানে যারা কর্মী সমর্থকরা আছেন কি বলছেন তারা? আপনি যেমনটাই বলছিলেন, আসলে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর থেকে কিন্তু সকাল থেকেই ভোলার বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা করেছেন। এবং তারা কিন্তু দুপুরের পরও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এবং রাতে যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু
এখানে কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা কিন্তু কিন্তু তারা শেষবারের মতো বিদায় জানাতে যাবেন এবং আমরা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলবো ঢাকাতে যাচ্ছেন জাতীয় দলের দেশ নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত রাত ভোর 6টায় ইন্তেকাল করে। তার জানাজা যাওয়ার জন্য আজকে আমরা ভোলা থেকে অসংখ্য জেলা বিএনপির নেতাকর্মীরা এবং অসংখ্য সাধারণ মানুষ লঞ্চে ঢাকায় যাচ্ছি। আসলে উনি যেমনটাই বলছিল যে আসলে ছাত্রদল, জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং বিভিন্ন উপজেলা থেকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে এবং আমরা যে ঘাটিতে রয়েছি এটি কিন্তু এই লঞ্চটি ফারহান 9 নামক যে লঞ্চটি এটি কিন্তু ঠিক 9টার দিকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এখানেও কিন্তু অনেক নেতাকর্মী রয়েছেন বিএনপি যারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এবং সাবেক প্রধানমন্ত্রী এখানে এসে সবাই জড়ো হয়েছেন, লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন কিছুক্ষণের মধ্যে, সেই খবর জানাচ্ছিলেন আপনি। ধন্যবাদ জুয়েল। দৃঢ়তা আর আপোষহীনতার এক উপাখ্যান যেন খালেদা জিয়ার জীবন। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, রাজপথ থেকে সরকার পরিচালনায় অনমনীয়তাই তাকে করে তুলেছে অনন্য। ছাত্রীবৃত্তি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সহ নানা অর্জনের জন্য তাকে মনে রাখবে বাংলাদেশ। লড়াই, সংগ্রাম আর কষ্টভোগের পরও মানুষের অবারিত শ্রদ্ধা কুড়িয়েছেন দেশের এই প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার জীবনোপাখ্যান জানাচ্ছেন শাকিল হাসান। শান্ত আর মিষ্টি চেহারার খালেদা খানম পুতুলকেই যে একদিন রাজনীতির হাল ধরতে হবে তাকে তিনি জানতেন। তবুও স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সেই বাস্তবতার সামনে পড়তে হয় তাকে। নতুন করে আবিষ্কার করেন নিজেকে। একটা পশ্চাৎপদ মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন, এটা তার বিশাল অর্জন। তিনি দ্রুততম রাজনীতিতে আসার পর দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতার শীর্ষে গেছেন 8 বছরের মাথায়, এটাও একটা রেকর্ড। চারিত্রিক দৃঢ়তা আর আপোষহীনতা খালেদা জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়, হয়ে ওঠেন জনতার নেত্রী। এই প্রাতিষ্ঠানিক শিক্ষার অপর্যাপ্ত সুযোগ সত্ত্বেও এই রাজনীতিবিদ হতে পারা এবং এক অর্থে নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে দিক নির্দেশনা দিতে পারা, এটা কিন্তু ওনার একটা বড় অর্জন। আক্রমণাত্মক বাক্য বা হেয় করে ঘৃণামূলক বক্তব্য, এগুলো থেকে নিজেকে পরিহার করেছেন। রাজপথ থেকে রাষ্ট্রের দায়িত্বেও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশকে, বিশেষ করে দীর্ঘমেয়াদে যার সুফল পেয়েছেন নারীরা। বেগম জিয়ার সেই শাসনামলে ফুড ফর এডুকেশন, যে আগে খাদ্য সহায়তা দেয়া হতো, সেটার একটা পরিবর্তন হতো। খাদ্য সহায়তা দেয়া হচ্ছে, স্কুলে যেন বাচ্চাদের পাঠায় পরিবারগুলো। এই ফুড ফর এডুকেশন হাত ধরেই কিন্তু প্রাইমারি স্টাইপেন্ড প্রোগ্রাম এখনও চলছে, এগুলো চলছে। সো ওই সময় একটা ব্যাপক পরিবর্তন হলো। বিশেষ করে আমার মনে হয় 90 দশকের এই প্রথমার্ধে এই যে বাজার অর্থনীতির দিকে, এটা কিন্তু বড় ধরনের একটা দুয়ার খুলে যায়। এখানে প্রাইভেট ব্যাংকিং কিন্তু তখন শুরু হয়ে যায়। রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই তাকে লড়তে হয়েছে নানা প্রতিকূলতার সঙ্গে। কখনো হার মানেননি, আপোষ করেননি খালেদা জিয়া। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না, এটাই ছিল সবার স্ট্যান্ড। তো এটা অনেকেই রাখে নাই, কিন্তু তিনি তার অবস্থানে দৃঢ় ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি এটা বজায় রেখেছিলেন। এই জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন, গৃহবন্দীও হয়েছেন। তো ওই যে অনমনীয় মনোভাবের কারণেই তখন সবাই তাকে আপোষের নেত্রী বলা শুরু করে ওই সময়টাতেই। জীবন সায়ান্নে এসে নিপীড়নের শিকার হয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তাই তো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধাও কুড়িয়েছেন তিনি। অনেক অযৌক্তিক কষ্ট ওনার ঘাড়ের উপর এসছে অ্যাকচুয়ালি, যেটা ওনার প্রাপ্য ছিল না।
এবং যার জন্য উনি এক ধরনের এই এক ট্র্যাজিক একটা ফিগার হিসাবেও কিন্তু মানুষের আবেগকে এক ধরনের টাচ করছেন। তিনি নিজে প্রতিহিংসার শিকার হয়েছেন এবং যতই তিনি প্রতিহিংসার শিকার হচ্ছেন ততই কিন্তু জনগণের সহানুভূতি তার উপর বেড়েছে। সব মিলিয়ে আমরা বিচার করি, কিন্তু আমরা তাকেই ভালো বলি যার শেষটা ভালো। তো খালেদা জিয়ার শেষটা ভালো ছিল আমি বলবো। খালেদা জিয়ার চারিত্রিক গুণাবলী কতটা ধারণ করতে পারবেন আগামী দিনের রাজনীতিকরা তাই বলে দেবে কোন দিকে যাবে আগামীর বাংলাদেশ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় মনোনয়ন দাখিল করা আসনগুলোতে নির্বাচন পরিচালনায় কোনো আইনগত জটিলতা তৈরি হবে না। এছাড়া সেসব আসনে বিএনপির বিকল্প প্রার্থী থাকায় তারা বিএনপি মনোনীত হয়েই নির্বাচন করতে পারবেন। বর্তমান ক্ষেত্রে বেগম খালেদা জিয়া উনি ভ্যালিডলি নমিনেটেড এখনও না, কারণ স্ক্রুটিনি হয় নাই, উনি এর আগেই ইন্তেকাল করেছেন। কাজেই ওনার এই মৃত্যুতে নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না। উনি যে সমস্ত কেন্দ্রে নমিনেশন পেপার সাবমিট করেছেন সেখানে বিকল্প ওই দলেরই বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে। কাজেই আমার মনে হয় যে এই বিষয়টা এমনি সরা হয়ে যাবে। একজন খালেদা জিয়া সময়ের পরিক্রমায় দল ছাপিয়ে হয়ে উঠেছেন মানুষের নেত্রী, তার সাহসিকতা আর আন্তরিকতা দিয়ে। শহর থেকে গ্রাম পর্যন্ত এক শ্রদ্ধার নাম। তার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান সাধারণ মানুষ। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসার কথা বলতেন। তিনি বলতেন মানুষের কথা, মানুষে মানুষে সহমর্মিতা আর মমত্ববোধের কথা বারবার উঠে এসেছে খালেদা জিয়ার বিভিন্ন সময়ের বক্তব্যে। তাই তো তিনি গণমানুষের নেতা। গুমোট আকাশ আর শীতল ভারী হাওয়া, দিনের শুরুতেই যেন বোঝা গিয়েছিল এই দিনটি সুদিন নয়। দিনটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণের ভীষণ মন খারাপের দিন। অন্যায়ের কাছে মাথা নত করে নাই, নিজের জীবনটা বিসর্জন দিয়ে গেল। উনি দেশটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন, এটা উনি প্রমাণ করেছেন। ফজরের ওয়াক্তে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শুনে এভারকেয়ার হাসপাতাল চত্বরে ছুটে আসেন অনেকেই। এমনও মানুষ আছেন সেই তালিকায় যিনি কোনো কালে করেননি রাজনীতি, অথচ ব্যক্তি নেত্রী খালেদা জিয়ার প্রতি তাদের অকুণ্ঠ ভালোবাসা। তার ভিতরে প্রতিহিংসা ছিল না, এটার জন্য আপাম জনগণ সারা বাংলাদেশ মানুষ প্রথমত ভালোবাসতেন। যে রাস্তা দিয়ে খালেদা জিয়া যাইতো, মানুষকে ডাকতে খালি শুনতে পাইতো, মানুষ এমনি ঝাঁপে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, গাড়ি ঘোড়া, গাড়ির ড্রাইভার, প্যাসেঞ্জার সকলেই এক ব্যাগে তার জন্য দাঁড়ায় থাকতো, ঝাঁপে পড়তো। তিলে তিলে তাকে আসলেই শেষ করে দেওয়া হয়েছে জেলখানায়, তাকে বিভিন্ন কায়দায়। ব্যক্তিজীবনে খালেদা জিয়া ছিলেন নিরহংকার। গৃহবধূ থেকে দেশের সবচেয়ে বড় চরিত্র হওয়ার পথ একটুও মসৃণ ছিল না, অথচ হাসি মুখ আর আন্তরিকতা দিয়ে জয় করেছেন সব কিছু। তিনবার প্রধানমন্ত্রী ভালো হইব না, এটাই তো সবাই তো চায় যে হ্যাঁ তো চাইছে। দেশের মাটিতে দেশের জনগণের সাথে মিশে রাজনীতি করতো, এরকম নেতা আমরা খুব কমই দেখেছি। ওনার মৃত্যুর খবর শুনে আর থাকতে পারি নাই, সেজন্যই এবার কেয়ারের সামনে নিজের বাইক নিয়েই চলে আসছি। আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেত্রীকে যেন আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। রাষ্ট্রনায়ক খালেদা জিয়া ছিলেন মার্জিত, কোনো কালে কাউকে হেয় বা আক্রমণ করে কথা বলেননি, যেন প্রতিহিংসা শব্দটাই ছিল না তার অভিধানে। তিনি যতখানি রাজনীতিবিদ তার চাইতেও বড় সংগ্রামী। সেই সংগ্রামী মনোভাবই খালেদা জিয়াকে মহান করেছে। পরিশীলিত ব্যক্তিত্বের এই মানুষটির জন্য প্রাণ ভরে দোয়া করছেন বাংলাদেশের মানুষ, যেন তিনি শান্তিতে থাকেন পরপারে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার সরারচর গ্রামে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের নিজ বাড়িতে এই আয়োজন করা হয়। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের আশার প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া।
তার মৃত্যুতে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন। আমাদের আদর্শিক মা, সারা দেশের মা, বাংলাদেশের মা, উনি আমাদের মুরব্বী। আমাদের আজকে থেকে আমাদের মাথার উপর থেকে একটা ছাতি চলে গেছে। এই ছিল এখনকার আয়োজনে। ঠিক 9টায় আবারও ফিরছি যমুনা নিউজ নিয়ে।